দিব্যদর্শনের আরও এক নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদেরকে দর্শন করাবো ৫১ ফুট উচ্চতা বিশিষ্ট এক শিব মূর্তি ও সাথে দেখতে পাবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। তাহলে ভাবছেন তো কোথায় এই মন্দির, কিভাবে যাবেন, মন্দিরের পূজার সময় কি আছে, সবই জানাবো আজকের এই ভিডিওয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মন্দিরটি হল শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির, যার অপর নাম বঙ্গেশ্বর মহাদেবের মন্দির। মন্দিরটি হাওড়ার সালকিয়ার বাঁধাঘাটের খুব কাছেই অবস্থিত। তো চলুন জেনে নেওয়া যাক মন্দিরটিতে আসবেন কিভাবে। যদি আপনারা গঙ্গার ওপার অর্থাৎ কলকাতার দিক থেকে আসেন, তাহলে প্রথমে চলে আসুন আহিরিটোলা ফেরিঘাটে। এখান থেকে ৮ টাকা দিয়ে ফেরি পার হয়ে চলে আসুন বাঁধাঘাট জেটিতে। বাঁধাঘাট জেটি থেকে মন্দিরের দূরত্ব হেঁটে 10 মিনিট মতো। আর যদি ট্রেনে করে হাওড়া স্টেশন হয়ে আসেন, তাহলে হাওড়া থেকে বাস ধরুন 24-এ। বাসে করে এসে নামবেন সালকিয়ার বাঁধাঘাট স্টপেজে, বাস ভাড়া 10 টাকা করে। সেখান থেকে হেঁটে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই মন্দিরে। এছাড়া লিলুয়া স্টেশন থেকেও টোটো করে আপনারা চলে আসতে পারবেন হাওড়ার এই নয়া মন্দিরে। চলুন এবার মন্দিরের টাইমিং সম্পর্কে জেনে নিই। মন্দিরটি সপ্তাহের প্রতিদিনই ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। এরপর কিছুটা সময় বন্ধ থাকে, তারপর আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যদি এখানে বাবার মাথায় জল ঢালতে চান, তাহলে সকালের দিকেই আসতে হবে, কারণ বিকেলের দিকে এলে আর বাবার মাথায় জল ঢালা যায় না। এটি হলো মূল মন্দিরের গর্ভগৃহ। আর এখন আমরা দর্শন করছি বঙ্গেশ্বর মহাদেবকে। এখানে শিবলিঙ্গটি পুরোপুরি রূপো দিয়ে মোড়া রয়েছে। এখন দেখছেন মহাদেবকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। তবে সকালের দিকে যদি আসেন, তো আপনারা নিজ হাতে বাবার মাথায় জল ঢালতে পারবেন। মূল মন্দির চত্বরের মধ্যে রয়েছে আরও কয়েকটি দেবদেবীর মূর্তি, যেগুলি এখন এবার আমরা দর্শন করে নিচ্ছি। মন্দির চত্বরটি ভালোভাবে দর্শন করে নেওয়ার পর এবার চলুন মন্দিরের ঠিক পিছন সাইডে, অর্থাৎ গঙ্গার একদম পাড়ের দিকে। এখানে রয়েছে এই মন্দিরের মূল আকর্ষণ, অর্থাৎ ৫১ ফুট উচ্চতা বিশিষ্ট সেই শিব মূর্তি, যেটি এবার এখন আমরা দর্শন করব। এখন এবার আমরা দর্শন করছি ৫১ ফুট উচ্চতা বিশিষ্ট সেই সব থেকে উঁচু শিব মূর্তিটি। এটি একটি পঞ্চমুখী শিব মূর্তি। শিব মূর্তিটি এতটাই বড় হওয়ার জন্য বহু দূর থেকেই দেখতে পাওয়া যায়। আর এই মন্দির চত্বরের আর এক পাশে রয়েছে আরও কয়েকটি দেবদেবীর মন্দির। চলুন সেগুলো একটু দেখে নেওয়া যাক। এই মন্দিরে ৫১ ফুটের শিব মূর্তি ছাড়াও আরও একটি আকর্ষণ রয়েছে, তা হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য এটি হলো প্রবেশ পথ। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে এসে আপনি পুরো চমকে যাবেন, কারণ এই অল্প পরিসর জায়গার মধ্যেই সুন্দরভাবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলো এখানে নির্মাণ করা হয়েছে। ভগবান শিবের এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে ছড়িয়ে রয়েছে। চলুন তাহলে একে একে এবার দর্শন করে নেওয়া যাক। এখন আমরা দর্শন করছি গুজরাটের সোমনাথ মন্দির। এটি হলো মধ্যপ্রদেশে অবস্থিত মহাকালেশ্বরের মন্দির। এখন আমরা দর্শন করছি অন্ধ্রপ্রদেশে অবস্থিত মল্লিকা অর্জুন মন্দির। এই মন্দিরটি হল উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত বাবা কেদারনাথের মন্দির। এখন আমরা দর্শন করে নিচ্ছি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত বাবা বৈদ্যনাথ ধাম। এটি হল তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম মন্দির। এটি হল গুজরাটের নাগেশ্বর শিব মন্দির। এখন আমরা দর্শন করছি মহারাষ্ট্রের ভীমাশঙ্কর মন্দির।
এই মন্দিরটি হল মধ্যপ্রদেশে অবস্থিত ওমকারেশ্বর। এটি হল উত্তরপ্রদেশ রাজ্যের কাশী বিশ্বনাথের মন্দির। এখন আমরা দর্শন করছি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত ঘৃষেশ্বর মন্দির। আর সর্বশেষ আমরা দর্শন করছি মহারাষ্ট্রের ত্র্যম্বকেশ্বর মন্দির। তাহলে বন্ধুরা দেখলেন তো, আমাদের বাংলাতেই রয়েছে 51 ফুট উচ্চতা বিশিষ্ট সবচেয়ে বড় শিব মন্দির। তার সাথে দর্শন করে নিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলি। তো আপনারাও চাইলে এই হাওড়ার সালকিয়ায় অবস্থিত বঙ্গেশ্বর মহাদেবের মন্দিরে একটা দিন ঘুরে যেতেই পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে, নতুন কোনো জায়গায়। হর হর মহাদেব।